আমাদের চ্যানেল কোনো অর্থনৈতিক লেনদেনের বিষয়ে দায়বদ্ধ নয় এবং কাউকে কখনো অর্থনৈতিক লেনদেন করতে বলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার ভিডিও দেখার জন্য এবং লাইক করে সাপোর্ট করার জন্য। ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, হেল্পফুল হচ্ছে, এজন্য সত্যি নিজেরও ভালো লাগছে, যার জন্য উৎসাহিত হয়ে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়েছে। ভিডিও শুরুর আগে বলে রাখি, আপনারা চ্যানেলটাকে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছায়। শুরু করছি আজকের ট্রেজার ফান্ড সম্পর্কে নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যে ভিডিওতে আমরা বলেছি যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের যে উইথড্রল প্রসেস চালু করে আবার কিন্তু পেন্ডিং হয়ে গেছে। লাস্ট 17 তারিখের পরের থেকে কিন্তু তাদের উইথড্রল বন্ধ হয়ে গেছে। আবার কিন্তু একটা স্ক্যামের জায়গা তৈরি হয়ে গেছে, কিন্তু কোম্পানি এখনো বিভিন্ন রকম তাদের যে তথ্যগুলো জিয়ে রেখে কিন্তু তারা এখনো দিয়ে যাচ্ছে। তথ্যগুলো কেমন? আপনাদের কাছে কিন্তু সঠিক যে তথ্যটা, যে উইথড্রল কবে দেবে বা ইউএসডিটি পাবেন কিনা, সোয়াপ সিস্টেম বন্ধ হয়ে গেছে সেটা চালু হবে কিনা, এইগুলো কিন্তু কোনো রকম ডিরেক্ট কোনো নোটিফিকেশন আপনাদের দিচ্ছে না। ফলে আপনাদের কাছে কিন্তু এটা অজানা থেকে যাচ্ছে, আপনারা হতাশার মধ্যে অনেকেই পড়ছেন। যাই হোক, আজকের যে তথ্যটা নিয়ে মার্কেট থেকে বিভিন্ন যে তথ্যগুলো কালেক্ট করে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করছি, তথ্যগুলো আশা করছি আপনাদের হেল্পফুল হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন ইউএসডিটি কিন্তু উইথড্রল বন্ধ হয়ে আছে। সেটা প্রত্যেকে গেস করছেন যে জুনের 2 তারিখের পরে হয়তো চালু হতে পারে, কারণ এয়ারড্রপের টাইমটা শেষ হচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, টাফ টোকেন উইথড্রল নাকি চালু আছে। এটাও কতটা যুক্তিযুক্ত বা সঠিক সেটাও কিন্তু আমি নিজে এখনো দেখিনি। আমি নিজে না দেখে আপনাদের কাছে কিন্তু তথ্য দিতে পাচ্ছি না। তো এটা আমি দেখে অবশ্যই জানাবো। তবে যেটা শুনছি বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে, অন্যান্য গ্রুপ থেকে কালেক্ট করে তথ্য আমি যেটুকু জানছি, টাফ টোকেন উইথড্র নাকি কন্টিনিউ আছে। আপনাদের টাফ টোকেন উইথড্র নিতে গেলে কি করতে হবে? যাদের বাইন্যান্সের এক্সচেঞ্জ ওয়ালেট সেট করা আছে BIP20-তে, তাদের কিন্তু হয়তো উইথড্রটা নাও যেতে পারে। এই জন্য ট্রাস্ট ওয়ালেট বা বাইন্যান্সের যে Web3 যে ওয়ালেটটা আছে, সেই ওয়ালেটের মধ্যে আপনাদের কিন্তু BIP20 এই অ্যাড্রেসটা নিয়ে কিন্তু সেট করতে হবে। সেট করার পরে সম্ভবত যেটা শোনা যাচ্ছে 24 ঘন্টার মধ্যে নাকি টাফ টোকেন উইথড্র দিচ্ছে। এখানে একটা সমস্যা দেখা গেছে। সমস্যাটা হচ্ছে কোম্পানির যে ওয়ালেট, সেই ওয়ালেটে তাদের টাফ টোকেনের মূল্যটা অনেক হাই। সেই অনুযায়ী আপনাদের যে পার ডে ইনকামটা অনেক অনেক কম হচ্ছে। পার ডে যে টাফ টোকেন ইনকামটা অনেক অনেক গুণ কম হচ্ছে, কিন্তু বাজারে বাইরে সেটা মূল্য কিন্তু একেবারে খুবই খুবই কম, নগণ্য। ফলে বাইরে আপনারা টাফ নিয়ে কিন্তু সেল করাটাও খুব চাপের। আপনারা বিরাট একটা কি বলবো, ফারাক হয়ে যাচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো, আপনাদের সিদ্ধান্ত, নতুন ডিপোজিট বা নতুন ইউজারদের এর মধ্যে যুক্ত করবেন না, নতুন ডিপোজিট থেকে বিরত থাকবেন। এইটুকানি মাথায় রেখে যতটা সম্ভব, এখন টাফ দিচ্ছে, টাফটা যদি দিয়ে থাকে ঠিকঠাকভাবে আপনারা উইথড্র করুন। উইথড্র করে আপনাদের যে ওয়ালেট আছে সেই ওয়ালেটে ট্রান্সফার করে নিন। তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখতে হবে। বাইন্যান্সের যাদের এক্সচেঞ্জ ওয়ালেট অ্যাড করা আছে তাদের সম্ভবত টাফ টোকেন নাও যেতে পারে। বাইন্যান্সের ওয়ালেট, Web3 যে ওয়ালেটটা আছে সেই ওয়ালেট কানেকশনটা এখানে কিন্তু জরুরি। তাহলে আপনাদের কিন্তু ইউএসডিটি কনভার্ট করে আর এখন ডিরেক্ট নিতে পাচ্ছেন না, সোয়াপ অপশান কিন্তু বন্ধ আছে। আমাদের যে ট্রেজার এনএফটি বা ট্রেজার ফান্ডের আপনাদের যে ওয়ালেট আছে, সেখানে কিন্তু আপনারা যে সোয়াপ করতেন সেই সোয়াপ অপশানটা কিন্তু ক্লোজ করা আছে। মার্কেটে যে গল্পটা চলছে যে বাইরে থেকে কম দামে টাফ টোকেন ক্রয় করে ওয়ালেটে নিয়ে কনভার্ট করে উইথড্র করার চেষ্টা করছিল, যার জন্য কিন্তু কোম্পানি বন্ধ করেছে। কিন্তু এটা কোম্পানির এই জায়গায় একটুখানি ভাবা উচিত ছিল। সেখানে ভ্যালুয়েশনটা বাইরের সাথে সামঞ্জস্য রাখা উচিত ছিল, না হলে এখানে একটা বিরাট ফারাক তৈরি হয়ে যাচ্ছে। যদিও ভালো হবে কি খারাপ হবে সেটা পরবর্তী ভিডিওতে আপডেট আনবো। তবে ভালো খারাপ যাই হোক, এই মুহূর্তে কিন্তু আপনারা, আবারও বলছি, ডিপোজিট থেকে বিরত থাকবেন। আপনারা নতুন জয়েনিং এখন কেউ করাবেন না, বা লোভের বশবর্তী হয়ে কেউ নতুন জয়েন এখানে করতে যাবেন না। আপনাদের ইনভেস্টটা আগে যা করেছেন চেষ্টা করুন যে কোনো উপায়ে তুলে নেওয়ার, কোনো ইনভেস্ট ছাড়াই। এইটাই
আজকের আমাদের ভিডিওর মূল বক্তব্য। আর সেই সাথে বলে রাখি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে তার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে আপনারা জয়েন হয়ে থাকুন। সেখানে কিন্তু সবাই সবার হেল্পের জন্য কিন্তু আছে, আপনারা আশা করি সেখান থেকেও অনেক হেল্প পাবেন। আর অবশ্যই ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।